নমস্কার বন্ধুরা, স্বস্তিনীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন। বরাবরের মতো ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমি এমন একটি বাটা রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করব, যা হয়তো আপনারা এইভাবে আগে কোনো দিন ট্রাই করেনি। গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে এই বাটা। তাই বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে গোটা কয়েক পটল খুব ভালো করে খোসাগুলো আমি কেটে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন খোসাগুলো খুব বেশি পাতলা করে কাটিনি, একটু মোটা করে খোসাগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমার যে সমস্ত উপকরণ লাগছে, এখানে 1 টেবিল চামচ সর্ষে নিয়েছি, নারকেলের টুকরো নিয়েছি, আর এখানে 1 টেবিল চামচের একটু বেশি বুটের ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর গোটা কয়েক কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেবার পর এখানে ডাল, টুকরো করা নারকেল আর কাঁচা লঙ্কা আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। হাই ফ্লেমে ভাজা যাবে না, লো টু মিডিয়াম হিটে আমি এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম পটলের খোসাগুলো। পটলের খোসাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ। দিয়ে লো টু মিডিয়াম আছে এগুলোকে আমি ভেজে নেব। আর অবশ্যই লো টু মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে, হাই ফ্লেমে ভাজা যাবে না, কারণ হাই ফ্লেমে ভাজলে ডালগুলো বেশি ভাজা হয়ে যাবে, তাহলে রেসিপিটি খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। সেই কারণে লো টু মিডিয়াম আছে এগুলোকে আমি ভেজে নেব। আর ততক্ষণই ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই পটলের খোসার রঙটা একটু চেঞ্জ হয়ে আসছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার নাড়তে নাড়তে অনেকটা কিন্তু পটলের খোসার রঙটা একটু চেঞ্জ হয়ে আসছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পটলের খোসার রঙটা আমার প্রায় চেঞ্জ হয়ে গেছে। আমি এই অবস্থায় এগুলোকে আমি নামিয়ে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা আমি এক্সট্রা দিয়েছি, আর তেলগুলো আমি ছেঁকে ছেঁকে এগুলোকে আমি নামিয়ে নেব। এবারে বেটে নেওয়ার পালা। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সর্ষেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে পটলের খোসাগুলো তেলগুলো ছেঁকে নামিয়ে নিয়েছি। এবারে আমি সর্ষেটাকে সামান্য একটু লবণ দিয়ে আর জল ছাড়াই আমি সর্ষেটাকে শুকনো শুকনো করে বেটে নেব। প্রথমে আমি সর্ষেটাকে জল ছাড়াই 1 থেকে 2 বার একটু ভালো করে বেটে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি 1 থেকে 2 বার খুব ভালো করে বেটে নেওয়ার পর 1 চিমটে নুন এর মধ্যে অ্যাড করে দিলাম। কারণ আমরা সকলেই জানি সর্ষে বাটার সময় যদি 1 চিমটে নুন দিয়ে বাটা যায় তাহলে সর্ষেটা খেতে তেতো লাগে না, আর সর্ষের স্বাদটা অনেকটাই ভালো হয়। তো নুনটা দিয়ে আমি সর্ষেটাকে খুব মিহি করে আমি বেটে নিলাম। আর আপনারা দেখতে পেলেন আমি জল ছাড়াই কিন্তু সর্ষেটাকে এভাবে করে বেটে নিলাম। তো সর্ষেটা বাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। এবারে পটলের খোসাটাকে আমি খুব সুন্দর করে বেটে নেব। আর এই বাটাটা কিন্তু জল ছাড়াই শুকনো শুকনো করে বেটে নিতে হবে। অল্প সময়ে আর অল্প পরিশ্রমে যদি আপনারা এই বাটাটা করতে চান তাহলে কিন্তু আপনারা একটু মিক্সারেও করে নিতে পারেন। আমরা সকলেই জানি যে কোনো বাটার রেসিপি মিক্সারের চাইতে যদি আমরা পাটায় বেটে নিই স্বাদ কিন্তু অনেক গুণ ভালো হয়। তো আমি পাটায় বেটে আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে করে আমি খুব ভালো করে এগুলোকে মিহি করে বেটে নেব। আমার সময় একটু বেশি লাগবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পটলের খোসাগুলো কিন্তু আমার প্রায় বাটা হয়ে গেছে। আর এই বাটা যত মিহি করে বাটা হবে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। আমি চেষ্টা করছি যতদূর মিহি করে বাটার। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন পটলের খোসাগুলো খুব সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। এবারে আমি বেটে রাখা সর্ষেটাকে এর সঙ্গে মিশিয়ে প্রায় 2 থেকে 3 বার খুব সুন্দর করে এর সঙ্গে মিশিয়ে বেটে নেব। পটলের খোসার রেসিপি আমরা অনেকে অনেকভাবে করে থাকি। বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে একবার করে দেখবেন। আপনারা একবার না করলে বুঝতে পারবেন না এই বাটার রেসিপি খেতে কতটাই সুস্বাদু হয়।
যে সকল বন্ধুরা রসুন খান আপনারা চাইলে এই রেসিপিতে রসুন অ্যাড করতে পারেন, কারণ আমার চ্যানেল পুরোপুরি নিরামিষ। কারণ আমি নিজেও নিরামিষাশী, এখানে পেঁয়াজ রসুনের কোনো রকম ব্যবহার আমি করি না, তাই আমি আপনাদের সঙ্গে এইভাবে শেয়ার করলাম। আপনারা ঠিক এইভাবে করে করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। খুবই সুস্বাদু একটি রেসিপি, বিশেষ করে গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখতেই পেলেন আমি পটলের খোসাটাকে খুব সুন্দর করে বেটে নিয়েছি, বেটে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পেলেন খুব সুন্দর করে নামিয়ে নিয়েছি। এবারে উপর থেকে আমি পটলের খোসা ভাজা যে এক্সট্রা তেল রেখেছিলাম সেই তেলটা উপর থেকে দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার পটলের খোসা বাটা। খুবই সুস্বাদু একটি রেসিপি বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। একবার খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। কেমন লাগলো এই আমার এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছে আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে।